দর্শক, একটা খবর দেখে দুঃখ পাবো নাকি উদ্বিগ্ন হব বুঝতে পারছি না। খবরটা ভালো। এমনি যদি শিরোনামটা আপনাদেরকে বলি তাহলে মজাই পাবেন। সেটা হচ্ছে, কারাগারে বই পড়ছেন পলক, চাইলেন আইনের বই। আরে মানে একটু কষ্ট লাগে এই কারণে যে অল্প বয়সে মন্ত্রিত্ব এমপিগিরি করার কারণে ভালো মতো পড়াশোনা করতে পারেননি। তারা যদি পড়াশুনো করতেন তাহলে আসলে কি হতো সেটা আমি একটু পরে বলি। তার আগে একটু খবরটা আগে দেখি যে প্রথম আলো কেন এত গুরুত্ব দিয়ে এই রিপোর্টটা প্রকাশ করলো। এখানে বলা হচ্ছে, কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। আইন বিষয়ক বই তিনি পড়তে চেয়েছেন। তার আইনজীবীদের কাছে 5টি বই চেয়েছেন। সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় নিজের আইনজীবীদের এসব কথা জানান পলক। তিনি আদালতে নেওয়ার সময় গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি। এর আগে বলছিল যে উত্তর দিলেই, কথা বললেই নাকি রিমান্ড বাড়ে, তো সেই কারণে আর সম্ভবত কথা বলেননি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল আল মামুন জানান, সরকার ঘোষিত নিষিদ্ধ বই ছাড়া যে কোনো ধরনের বই কারাবন্দীরা কারাগারে নিয়ে আসতে পারেন। তবে সরবরাহের আগে কারা কর্তৃপক্ষ সেসব বই পরীক্ষা নিরীক্ষা করেন। সব কিছু যাচাইয়ের পর বইগুলো সংশ্লিষ্ট কারাবন্দীদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রায় 9 মাস কারাগারে রয়েছেন পলক। কতজন পালায় গেল, তিনিও পালাতে পারতেন, কিন্তু বিমানবন্দরে তিনি ধরা পড়েন। যখনই তিনি আদালতে এসেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তবে আজ ছিল ব্যতিক্রম। আজ তিনি গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্নের উত্তর দেননি। আইনের বই কেন চেয়েছেন পলক, এটা বলা হচ্ছে যে 10:30টায় পলককে আদালতে এজলাসে তোলা হয়। তার সামনে 2জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, একজন তরিকুল ইসলাম, অন্যজন ফারজানা ইয়াসমিন। পলক ফারজানা ইয়াসমিনকে ডেকে বলেন, আমাকে কারাগারে কয়েকটি বই পৌঁছে দেবে। তখন ফারজানা পলককে বলেন, কি কি বই আপনাকে দিতে হবে? পলক ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনের উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়েদ আহমেদ পলকের এই 5টা বই চান। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, জুনায়েদ আহমেদ পলক এখন আইনের বই পড়ছেন। তিনি পেশায় আইনজীবী। সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালতে এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন। সংসদ সদস্য হওয়ার পর থেকে তার আইন চর্চা কমে যায়। কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন। যাই হোক, এই বললাম, একটা রহস্য রাখছিলাম দর্শক শুরুতে, যে এই যে ভালো খবর, বই পড়া, আইনের বই, জানি না এখন আইনের বইয়ের যে ফৌজদারি কার্যবিধি, দণ্ডটণ্ড, সেগুলি দেখছেন, সেগুলি কোনো ফাঁক ফোকর দিয়ে বের হওয়া যায় কিনা, বা কিভাবে এটা ফাইট করবেন, আইনজীবীদের হয়তো পরামর্শ দেবেন এই কারণে, নাকি তার যেই চিন্তা চেতনার যে জ্ঞান আছে সেটা আরো সমৃদ্ধ করার জন্য। সেটা যদি হয় তাহলে ভালো। কেন আমি মনে করি যে পড়াশোনা জানা লোক এবং যারা আইনের বই পড়বেন তারা আইনের শাসনের পক্ষে থাকবেন। তারা জালিয়াতি মানে তালিবালি নির্বাচন করে ক্ষমতায় থাকার এই যে 15 বছরের একটা দুঃশাসন, এর বিপরীতে যদি আইনের বই পড়ে যদি আইনের শাসন সম্পর্কে উপলব্ধি অর্জন করতে পারেন, আমার মনে হয় পরবর্তী জীবনে জুনায়েদ আহমেদ পলক ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, স্বৈর শাসনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। এমনকি যদি শেখ হাসিনা বেঁচে থাকেন, তার নেত্রীর বিরুদ্ধেও তিনি কথা বলতে পিছপা হবেন না। কেননা যারা জ্ঞানী লোক, যারা নিজেদের জ্ঞানে উজ্জ্বল হন, তারা সত্য কথা বলেন, তারা সাহসী হন। যাক, শুভকামনা, ভালো উদ্যোগ। আমার মনে হয় যদি অন্য বন্দীরাও থাকেন, তাদেরকে ভালো ভালো কিছু গণতন্ত্র এবং আইন, এইসব দর্শনমূলক কিছু বই সরবরাহ করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।